আগে চ্যানেলে ভিডিও আপলোড দিলে ভালো ভিউজ পেতাম, কিন্তু এখন ভিডিও আপলোড দিচ্ছি, ভিডিওতে ভিউজ পাচ্ছি না। ভিডিও আপলোড করার পরে 4টে 5টা 10টা 15টা ভিউজ এসে থেমে যাচ্ছে। তো এখন কি করব? আবার যতই দিন যাচ্ছে ততই যেন ওয়াইটি স্টুডিও থেকে ভিউজ কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে আমরা দূর করব? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর কিছু মারাত্মক সেটিং সম্পর্কে ধারণা দেব, যে সেটিংসগুলো যদি একবার আপনারা জেনে যান তাহলে আপনাদের ওয়াইটি স্টুডিওর থেকে আর ভিউজ কমবে না, ওয়াচ টাইম কমবে না, সাবস্ক্রাইবারও কমবে না। কারণ এই বিষয়ে বেশি অভিযোগ আমার কাছে আসে যে ভাই, আগে ভিডিও আপলোড দিলে ভালো ভিউজ পেতাম, ভালো ইমপ্রেশন পেতাম, কিন্তু সেম ভিডিও সেম কোয়ালিটির কন্টেন্ট এখন আপলোড দিচ্ছি কিন্তু ভিউজ পাচ্ছি না। ভাই, যতই দিন যাচ্ছে ততই যেন ওয়াইটি স্টুডিওর থেকে ভিউজ কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে। এখন কি করবো ভাই? কোনো মতেই চাইলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছি না, ভিউজ বাড়াতে পারছি না, ওয়াচ টাইম বাড়াতে পারছি না, কি করব? তো বন্ধুরা, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা হয়েছে। কারণ ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি, এই অ্যাপটা আমরা সঠিকভাবে সবাই কিন্তু ব্যবহার করতে পারি না। এর ভেতরে ইউটিউব যে ফিচারগুলো দিয়ে রেখেছে, যে সেটিংসগুলো দিয়ে রেখেছে, এই সেটিংসগুলো আমরা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা জানি না। আমরা কি জানি? ভিডিও আপলোড করার পরে শুধু ওয়াইটি স্টুডিও অ্যাপটি বারবার ওপেন করে দেখি কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার আসলো, কত ইমপ্রেশন এলো, এগুলোই ছাড়া কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর সেটিং সম্পর্কে আমরা জানি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যে সেটিংসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে সাবস্ক্রাইবার এবং ভিউজ সব কিছু কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এবং যাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, সেই প্রবলেমটা কিন্তু বন্ধুরা 100% সলভ করব আজকের এই ভিডিওতে। এর জন্য আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভাই, ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, পরে বলবেন ভাই কী ভিডিও দিলেন, কিছুই বুঝতে পারলাম না। তো ভাই, আজকের এই ভিডিওটা এমন একটা ভিডিও হচ্ছে, যারা ওয়াইটি স্টুডিওর সেটিং সম্পর্কে জানেন না তারা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে যাবেন। আর যাদের ভিডিওতে ভিউজ আসছে না তারাও কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে মাত্র 5 মিনিট। আপনারা 5 মিনিট ওয়াইটি স্টুডিওতে একটু সময় দেন, ওয়াইটি স্টুডিওর সমস্ত সেটিং সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে। তো দেখুন, আমি প্রথম সেটিংস নিয়ে বলবো, সেটা হলো ভিউজ। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এখানে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন 40,800 ভিউজ। ঠিক আছে, আমি কিন্তু আমার এই নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার পরে আমি ভিউজ পেয়েছি 40,800 ভিউজ পেয়েছি, এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এই ভিউজের উপরে একবার ক্লিক করে দেব, এখানেও কিন্তু দেখাচ্ছে 40,800 ভিউজ। তো আমরা আবারও ওর পরে ক্লিক করে দেব। ঠিক আছে, দেখুন এখানে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে স্ক্রল করে যদি এই লাইভ টাইমের উপরে ক্লিক করে দিই, ঠিক আছে, এই লাইভ টাইমের উপরে, তাহলে এবার দেখুন, আগে দেখিয়েছিলাম 40,800 ভিউজ, এবার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 43,365 ভিউজ। বুঝতেই পাচ্ছেন, তার মানে 3,365টা ভিউজ কিন্তু বেশি দেখাচ্ছে এখানে। তাহলে সামনে দেখাচ্ছে 40,800 ভিউজ, আর এখানে দেখাচ্ছে 43,365টা ভিউজ। তাহলে বন্ধুরা, এখানে আমাদের কিন্তু দেখার ভুল থাকে, কারণ আমাদের যে সামনে অ্যানালাইটিক্সটা দেখায় সেটা হলো লাস্ট 28 দিনের অ্যানালাইটিক্সটা আমরা দেখতে পাই। এই যে আমি ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা, এই যে 28 দিন। ঠিক আছে, এই যে 28 দিন দেখতে পাচ্ছেন, এই 28 দিনের যে ভিউজ সেটা কিন্তু আমাদের দেখায়, এখানে শো করায়। ঠিক আছে, কিন্তু আমরা লাইফ টাইম কিন্তু চেক করি না, যার ফলে আমরা মনে করি ইউটিউব থেকে আমাদের ভিউজ কমে যাচ্ছে, মানে চ্যানেল থেকে আমাদের ভিউজ কমে যাচ্ছে। তো এটা কিন্তু কখনোই কমে না। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম, এখানে দেখাচ্ছে ফুল 1000 ওয়াচ টাইম। ঠিক আছে, এবার আমরা এই ওয়াচ টাইমের উপরে ক্লিক করে দিলাম, এই ওয়াচ টাইমের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা 28 দিনে কিন্তু এটা সিলেক্ট করা রয়েছে। আমার সামনে যে ওয়াচ টাইমটা দেখানো হচ্ছে এটা কিন্তু 28 দিনের ওয়াচ টাইম। তো এখান থেকে আমরা লাইভ টাইমের উপরে ক্লিক করে দেবো, এখানে লাইভ টাইম দেখতে পাচ্ছেন, এই লাইভ টাইমের উপরে ক্লিক করে দিলাম। তখন দেখেছিলাম ফুল 1000, এখানে দেখুন বন্ধুরা 1116 ওয়াচ টাইম। তার মানে এখানে কিন্তু আরও বেশি দেখাচ্ছে ওয়াচ টাইম, কারণ এটা হলো লাইভ টাইম। আর আমাদের সামনে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে এটা কিন্তু বন্ধুরা লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। আর এটাকে দেখেই আমরা ভয় পেয়ে যাই যে আমার চ্যানেল থেকে ওয়াচ টাইম কমে গেল, বা ইউটিউব আমার ওয়াচ টাইম কেড়ে নিয়েছে। বন্ধুরা, কখনোই কিন্তু ইউটিউব ওয়াচ টাইম কাটে না। এবং সাবস্ক্রাইবারের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সেই একই প্রসেস, কারণ আপনার সামনে যে সাবস্ক্রাইবারটা দেখানো হচ্ছে এটা কিন্তু 28 দিনের, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 28 দিনের। ঠিক আছে,
লাস্ট 28 দিনে কত পেয়েছেন? 548টা সাবস্ক্রাইবার পেয়েছি আমি, ঠিক আছে। এবার অনেকে বলেন ভাই আমার চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার্স, কিন্তু এখানে এত কম কেন? তো এটা তো লাস্ট 28 দিনের। আর পুরোপুরি দেখতে হলে আপনাদেরকে লাইভ টাইমে ক্লিক করলে সেটাকে দেখিয়ে দেবে যে আসলে আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আসে। এখানে দেখুন বন্ধুরা 567টা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল এই সেটিংস। এবার যে সেটিংসটা দেখাবো সেটা হলো এখান থেকে আমরা কমেন্ট সেকশনে প্রেস করে দেবো। কমেন্ট সেকশনে প্রেস করার পরে বাম সাইডে 3 ডট লাইনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একটু নিচে আসলেই কিন্তু এখানে আমরা অসংখ্য সাবস্ক্রাইবার সেটিং দেখতে পাবো, যেমন সাব কাউন্ট 100, সাব কাউন্ট 1000, সাব কাউন্ট 10,000, সাব কাউন্ট 1 লাখ, সাব কাউন্ট 1 মিলিয়ন, সাব কাউন্ট 10 মিলিয়ন। তো এখানে যে এই সাবস্ক্রাইবার যে সেটিংসগুলো রয়েছে বন্ধুরা, এই সেটিংসগুলো কিসের জন্য এখানে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভুলভাল তারা আপডেট শেয়ার করেছে যে এই সেটিংসগুলো অন করলে নাকি সাবস্ক্রাইবার চ্যানেলে ভরে যাবে। না, এটা কখনোই সম্ভব না। কারণ এই যে সেটিংসগুলো দিয়েছে বন্ধুরা, এই যে সাব কাউন্ট 100 সাবস, ঠিক আছে, এর উপরে ক্লিক করে যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিই, তাহলে আমাদের সামনে যে কমেন্টগুলো আসবে এই কমেন্টগুলো কিন্তু সেই সব চ্যানেল থেকেই করা হয়েছে যে চ্যানেলে 100-র উপরে সাবস্ক্রাইবার আছে বা 100 সাবস্ক্রাইবার আছে, ওই সব চ্যানেল থেকেই কিন্তু বন্ধুরা এই কমেন্টগুলো করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা বোঝার উপায় যে আমার চ্যানেলে কমেন্টগুলো করেছে সেই সব চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। আচ্ছা, 3 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হলো এই যে ইন্সপায়ারেশন। এই ইন্সপায়ারেশনে ক্লিক করার পরে এখানে আপনারা অসংখ্য কিছু কিওয়ার্ড দেখতে পাবেন, টপ সার্চেস। এটা কিন্তু ইউটিউব নিজেই সাজেস্ট করে 3টে টাইটেল। তো এখানে কিন্তু বন্ধুরা এই টাইটেলগুলোকে আপনাদের একটু ফলো করতে হবে যে আসলে এখানে কোন ধরনের টাইটেল দেখানো হচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে দেখানো হচ্ছে হাউ টু মনিটাইজ নিউ ইউটিউব চ্যানেল। তো আমি যদি এই টাইটেলের উপরে ভিডিও তৈরি করি তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে, এবং আমার যে অডিয়েন্সরা তারা কিন্তু এই ধরনের টাইটেলগুলো ইউটিউবে সার্চ করছে, এবং সার্চ করে তারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু বন্ধুরা দেখছে। তো আপনাকেও কিন্তু বন্ধুরা এটা চেক করতে হবে যে আপনার ওয়াইটিতে কোন ধরনের টাইটেলকে সার্চ করা হচ্ছে, ঠিক আছে। এটা হলো এই সেটিংস। এবার 4 নম্বর যে সেটিংসটা দেখাবো বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন। অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে আপনারা এখান থেকে কন্টেন্ট সেকশনে প্রেস করবেন। এখান থেকে কন্টেন্টে আসার পরে একটু নিচে আসবেন। আপনারা নিচে আসলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনারা কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ। আমার কিন্তু এখানে বন্ধুরা 3টে টাইটেল কিন্তু অলরেডি এখানে শো করাচ্ছে ইউটিউব। এখানে বলছে ওয়াচ টাইম কেন যোগ হয় না মনিটাইজেশন, ওয়াইটি স্টুডিও বিরাট আপডেট এসে গেছে, সাবধান ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করবেন না। এখানে কিন্তু আমার 3টে টাইটেল কিন্তু দেখানো হচ্ছে। এবার আমরা যদি এই টাইটেলগুলোকে ফলো করি বা এই ধরনের ভিডিও যদি আমরা নিয়মিত আপলোড করি, ঠিক আছে, তাহলে আমাদের নতুন চ্যানেল বন্ধুরা শুরুতেই বুস্ট হবে, এবং আমাদের ভিডিওতে কিন্তু 4টে-5টা ভিউজ এসে আর থামবে না। আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব রেকমেন্ডেশনে চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই সেটিংসগুলো আমরা কেন ফলো করি না? এইগুলোই ফলো করলে তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। এবং এখানে আরও একটা সেটিংস দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। এটা কিন্তু অনেকেই বন্ধুরা জানে, ঠিক আছে, এটা অনেকেই জানে কিন্তু অনেকেই তারা করে না। এখানে যে টাইটেলগুলো দেখানো হচ্ছে, যে কিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউবে বেশি সার্চ হচ্ছে। এবার আপনি যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই কিওয়ার্ডগুলোকে এডিট করে যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টাইটেলে এবং ট্যাগে যদি বসিয়ে দিয়ে ভিডিওটাকে আপলোড করে দেন, তাহলে ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওকে দেখা হবে। আর যদি আপনার একটা ভিডিও ইউটিউব সার্চে পড়ে যায়, তাহলে কিন্তু পিছে ঘুরে আর দেখতে হবে না, আপনার ভাগ্য কিন্তু বন্ধুরা খুলে যাবে রাতারাতি, যদি একটা ভিডিও সময় মতো ভাইরাল হয়ে যায়। তো বন্ধুরা এইসব সেটিংসগুলো আমরা না জেনে শুধু আমরা উল্টোপাল্টা কাজ করে যাই, শুধু নিয়মিত ভিডিও আপলোড করে যাই। তো নিয়মিত ভিডিও আপলোড করলে তো হবে না, আপনাকে অ্যানালাইজ করতে হবে। ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, এবং এখান থেকে আরও আপনারা অ্যানালাইজ করতে পারেন যে আপনার চ্যানেলের ইমপ্রেশন কেমন চলছে, ডাউন চলছে না ভালো গ্রো করছে, সেটাও আপনারা চেক করতে পারেন বন্ধুরা। এইসব সেটিংসগুলো আপনারা একটু ভালোভাবে অ্যানালাইজ করুন। এবং এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার দর্শকরা বেশি দেখবে, এবং কোন টাইমে আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকে না সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো যে জায়গায় বেশি ডিপ কালার, এই টাইমে কিন্তু দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। মানে এটা আমার ক্ষেত্রে বন্ধুরা, এই যে 6টার পরে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার অডিয়েন্সটা বেশি থাকবে, এই জন্যই কিন্তু এখানে ডিপ কালারগুলো বেশি দেখাচ্ছে। এর থেকে আর কি সহজ করে দেবে ইউটিউব?
এত সহজ করার পরও আমরা বুঝতে পারি না পারার কারণে আমরা ভিডিও আপলোড দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। ভাই ভালোভাবে আগে ওয়াইটিসি অ্যাপটাকে ভালোভাবে অ্যানালাইজ করা শিখুন, তারপরে ভিডিও আপলোড করুন ভাই, ঠিক আছে? আর আস্তে আস্তে এমনি আপনাদের নলেজে চলে আসবে যদি আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তো বন্ধুরা, এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল, জাস্ট এটুকুই আপনারা ফলো করুন, একটু অ্যানালাইজ করুন। 100% আপনাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।